আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে আজকে জুমার নামাজ পড়তে পারলাম। অনেক দিন পরে কবে কবে জুমার নামাজ পড়ছি নিজেরও মনে নাই। তো সিঙ্গাপুরে এক সব কিছু আছে, লাইক আমার সব কিছু ভালো লাগে, এই যে কাজ ভালো লাগে, তারপরে ঘোরাফেরা যাই আছে সব কিছুই কিনা আমার কাছে কিনা ততটা খারাপ লাগে না, একটা জিনিস ছাড়া আর কি। যেমন এই নামাজের বিষয়টা, আপনি সিঙ্গাপুরে নামাজ পড়াটা এতটা টাফ যে মানে বলার বাইরে। আপনি যদি চান যে সব মুসলিমই চায় যে প্রত্যেক দিন নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য মূলত সবাই চায়। যত কিছু হিসাব করেন সিঙ্গাপুরে টাকা আছে, ওই আছে, সে আছে, এগুলো আছে, সিঙ্গাপুরে যাই থাকুক না কেন আপনার নামাজ পড়ার মতন অ্যাবিলিটি কিনা বা এই জায়গার কিনা খুবই কঠিন আর কি। আপনারা যারা সৌদি আরব থাকে বা অন্যান্য আরব কান্ট্রিগুলো থাকে, তারা যত টাকা ইনকাম করে, এটা যারা অনেকে ভালো ইনকাম করে, কিন্তু যাই ইনকাম করে তারা নামাজ পড়ার সুযোগটা পায়, যা কিনা আমি মনে করি যে তারা সিঙ্গাপুর থেকে 100 গুণ উপরে আছে আর কি, 100 গুণ আগায় গেছে আর কি এই জিনিসটা দিয়ে। কারণ নামাজ সিঙ্গাপুরে আপনি যদি পড়তেও চান তাহলে এক হইতেছে শয়তান আপনারে ঘুরে রাখবো, আরেক হইতেছে সময় বাইন্ধে রাখবে। আপনি চাইলেও নামাজ পড়ার মন মানসিকতা থাকলেও মানে কিনা কোন সময়ে চলে যাবে আপনি কিনা কল্পনা করতে পারবেন না, যে নামাজ পড়তে মন চাইলো সময় গেল এই কী হইলো এমন আর কি। বা আপনি মনে করেন যে নামাজ পড়তে গেলেন, দেখলেন যে আপনার বসাইলে নামাজ পড়লে তো দেখ সমস্যা। মানে ম্যাক্সিমামে সিঙ্গাপুরের কোম্পানিগুলো হোল্ড করে হইতেছে চাইনিজরা, তো চাইনিজরা তো আর মুসলিম হয় না। মালাইরা যদি হইতো তাইলে একটা কথা ছিল যে নামাজের একটা স্পেস পাওয়া যেত, কিন্তু সিঙ্গাপুরে এটা পাওয়া যায় না আর কি। তো সিঙ্গাপুরে যারা আছে বা থাকে তারা টাকা পয়সা যাই কামায় বা একটা ফিউচার আছে, ঠিক আছে, এটাই মানি যে একটা ফিউচার আছে, কিন্তু দিন শেষে যারা সৌদি আরব বলেন বা ওমান বলেন অন্যান্য কান্ট্রিগুলো থাকে, তারাই আমি মনে করি আগে আছে আর কি এই বিষয়গুলো দিয়ে। এই বিষয়গুলো কোনোদিনও টাকা দিয়ে কিনা মানে সমান করা যায় না।